আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগির মাংস দিয়ে পটলের কষা। তো এই জন্য প্রথমে আমি ব্রয়লার মুরগির মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং লবণ, হলুদ এবং একটু সামান্য জিরে গুঁড়া দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে এভাবে মেখে নেওয়ার পরে এক সাইডে আমি মাংসগুলোকে রেখে দেব। ব্রয়লারের মুরগির মাংস এভাবে একটু মাখিয়ে নিলে হয় কি, ভিতরে সুন্দর স্বাদ হয়, ভিতর সহ একদম লবণ এবং মশলাগুলো পৌঁছায়। তো এবার আমি প্যানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে একটু হালকা বাদামি করে ভেজে নিয়েছি এবং এর উপরে দিয়ে দিলাম আমার যে লবণ এবং হলুদ মাখানো ব্রয়লার মুরগির মাংসগুলো। এখন আমি মাংসগুলোকে তেলে একটু শক্ত শক্ত করে ভেজে নেব। মোটামুটি ভাজার সময়ই মাংসগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যাবে এবং একটু শক্ত হয়েছে তেলে ফ্রাই করার কারণে। তো এখন আমি পটল ছিলে এইভাবে কেটে নিয়েছিলাম, সেগুলো অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে আমি লবণ, স্বাদ মতো হলুদ, মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিছি। দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা এবং কাঁচা জিরে বাটাও দিয়ে দিছি। এখন মশলাগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি পটলের সঙ্গে এবং মাংসের সঙ্গে। মিক্স করে নেওয়ার পরে একটু হালকা পানি দিয়ে দিব যেন মাংসগুলো এবং পটলগুলো বাকি সেদ্ধ হয়ে যায়। আমি পুরোপুরি পানি দেবো না সেদ্ধ হওয়ার জন্যে, কারণ ব্রয়লার মুরগির মাংস অনেক নরম হয়, এমনিতেই সিদ্ধ হয়ে যায়। তাই আমি হালকা পানি দিয়ে মিডিয়াম আছে এইভাবে ঢেকে দিছিলাম। তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিব যেন নিচে বসে না যায় মাংসগুলো এবং পটলগুলো। এইভাবে ঢেকে রান্না করলে হয় কি, পটলগুলো এইভাবেই সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে রাখলাম, আবার 2 মিনিট ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে আবার একটু নেড়ে চেড়ে দেবো। দেখেন এইভাবে একটু মাংসটা এবং পটল দুটোই কষানো হয়ে যাবে। মোটামুটি কষিয়ে নিয়েছি এবং হালকা করে আরও একটু পানি দিয়ে নিয়েছি, অল্প পরিমাণ পানি দেওয়ার পরে আবার একটু মিক্স করে নিয়েছি। ভিতরে যে মশলাগুলো বসে গেছিলো সেগুলোকে আলগা করে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমার পটলগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং মাংস তো সিদ্ধ হয়েই গেছে, কিন্তু দেখেন একটা মাংস কিন্তু আমার গলে যায়নি বা খসে যায়নি। এভাবে রান্না করলে মাংস একদম শক্ত থেকে যায় এবং স্বাদটা অনেক সুন্দর হয়, মনে হয় না যে ব্রয়লার মুরগির মাংস। এবং পটলগুলো তো মাংস রেখে পটলই খাইতে মন চায়, এরকম একটা অবস্থা। তো আমার মাংস কষানো হয়ে গেছে এবং পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে পটল সহ। এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি, যেটুকু ঝোল রাখবো আর কি। মোটামুটি আমি মাখা মাখা ঝোল রাখবো। রান্না প্রায় শেষের দিকে আমি দিয়ে দিলাম মুরগির মাংসের যে মশলাটা, গুঁড়া মশলা পাওয়া যায়, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে আরেকটু মেখে মাংসের মশলাটার সঙ্গে মাখিয়ে নিলাম, মিক্স করে নিলাম। তারপর আরেকটু দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়ো। এখন ওইটাকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার রান্না মোটামুটি শেষ এবং এই দেখেন এটা আমার ফাইনাল লুক রান্না। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবেন।